Hello everyone, welcome to Local Physics. So আজি আমি আলোচনা কৰিম uses of dimension. So generally তিনটা dimension use আমি আলোচনা কৰিম. তো প্ৰথমটো আছে to check the correctness of a equation. To check the correctness to check the correctness of equation. সমীকৰণৰ শুদ্ধতা প্ৰমাণ কৰিব লাগে ডাইমেনশনালি আমি চেক কৰিব পাৰিম যে এটা ইকুৱেচন শুদ্ধ আছে নে নাই সাপোজ ফার্স্ট ইকুৱেচনৰ মোশন v = u + at v = u + at সো ডাইমেনশন ইউজ কৰি ব্যৱহাৰ কৰি আমি এটা চেক কৰিব লাগে ইকুৱেচনটো শুদ্ধ আছে নে নাই সো প্ৰথমে আমি চাম ইয়াতে লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড সো প্ৰথমে আমি কি কৰিম लेफ्ट हैंड साइड और राइट हैंड साइड लय तो लेफ्ट हैंड साइड राइट हैंड साइड केनेके लय आमी सबे जानो इक्वल राइटर फिने जिमान खिनि থাকিব এটা হবো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট সাইডে जिमान खिनि থাকিব এটা হবো লেফট হ্যান্ড সাইড এটা হবো রাইট হ্যান্ড সাইড ওকে সো লেফট হ্যান্ড সাইডে কি আছে v সো v আমি অলরেডি জানি মানে নাম কি হবো ডাইমেনশন কেনেকে বলাও মিটার পার সেকেন্ড তো মিটার দৈর্ঘ্যের কারণে l সেকেন্ড টাইম টি সো L t to the power -1 এটা কি হল লেফট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড নিসাম রাইট হ্যান্ড সাইড কি আছে u + at ওকে তো a + at আছে u means velocity L t to the power -1 plus a means acceleration L t to the power -2 t means time t so L t to the power -1 plus L t to the power -1 এ হবে so L t to the power -1 L t to the power -1 মানে দুটা L t to the power -1 দুটা L t to the power -1 কিন্তু ডাইমেনশনত কি হবে কনস্ট্যান্ট টু ডাইমেনশন না থাকে সো এতে কি হবে L t to the power -1 है ना কনস্ট্যান্ট पर কি হবে ডাইমেনশন লেস কনস্ট্যান্ট पर কি হবে ডাইমেনশন লেস তো এরপর আমি কি গম পালো যে রাইট হ্যান্ড সাইডত L t to the power -1 লেফট হ্যান্ড সাইডত L t to the power -1 so left hand side equal to left hand side equal to right hand side so the equation is dimensionally correct so the equation is dimensionally correct so dimensionally eta equation কেনেকে আমি চেক করব প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লই লও লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আমি ক্যালকুলেশন করব জি মান আহে আমি চাও বা নামকরণ করে দিম আকৌ রাইট হ্যান্ড সাইড জি লাবো এটা আমি থৈ দিম থৈ দিয়াৰ পিছত আমাৰ কি হয় আমি চাব লাগিব যে লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড সমান হৈছে নে নাই যদি হৈছে তেনেহলে ঠিকই আছে যে এটো সমীকরণ মাত্রা অনুসারে শুদ্ধ সো নেক্সট সাপোজ আৰু এটা ইকুয়েশন লৈছো ut plus half at square লেফট হ্যান্ড সাইড আমি লৈ আছো লেফট হ্যান্ড সাইড s means হল দূরত্ব l অকল l থাকিল right hand side so ut plus half at square so u means L t to the power -1 t means time t plus half of dimension না থাকে a dimension কি হবে L t to the power -2 আর time t square so অকল l থাকিব ইয়াতে ইয়াতো কি থাকিব অকল l so l plus l twice l टूर मात्र ना থাকে डायमेंशनलेस सो এটা কি হবে l সো লেফট হ্যান্ড সাইড সেম হল কি লিখিম আমি গতিকে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড সো ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট সো the equation is dimensionally correct dimensionally t a o n a double n y dimensionally correct মানে কপি যেতে লিখিম আমি তলে লিখব লাগব এখিনি হওয়ার পিছত এখিনি তলত লিখব লাগব ইয়ার মানে মই বোর্ড ইউজ কৰি আছো বোর্ডত মানে জায়গা নাই সো মানে সেই কারণে মই এফালে লিখিছো যেনিবা কিন্তু আপোনালোকে যেতে কপি লিখিব কপি লিখাৰ তলে লিখব লাগে ওকে সব বুজি পালো এটো s = ut + half at square সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লইছো এটাটাকে চালো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হল সো the equation is dimensionally correct আর এটা সমীকরণ চাও আমি 3 নম্বর সমীকরণটো
গতির সমীকরণ 3 নম্বর গতির সমীকরণ কি আছে a স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2a লেফট হ্যান্ড সাইড বলো এবার এনে কি করিস রাইট হ্যান্ড সাইড কথা নেই জানি কি করলে হবে a স্কয়ার মাইনাস u স্কয়ার মানে a স্কয়ার হবে l t টু দ্য পাওয়ার মাইনাস 1 হয় a2 স্কয়ার মাইনাস u এবার কি মানবো l t টু দ্য পাওয়ার মাইনাস 1 স্কয়ার হবে so l স্কয়ার t টু দ্য পাওয়ার মাইনাস 2 এতে কি মানবো l স্কয়ার t টু দ্য পাওয়ার মাইনাস 2 রাইট কিন্তু এতে একটা বস্তু থাকবো এতে ডাইমেনশনাল যেটি আমি করব ডাইমেনশনাল যেটি আমি এনেকা করব যে সেম ডাইমেনশন কাটা যাব সেম ডাইমেনশনত আমি কাটিব না আমি কাটি নিদিও এটু যে সেম আছে কাটি দিও 0 হবো 0 ডাইমেনশন লেস না হয় টেস্ট এনেকা না হয় আমি কি করব লাগবে ইয়াতে যে এর দুটো আছে যে এটা লব লাগবে ইয়াতে ডাইমেনশনত আমি এনেকে করব এটো ডাইমেনশন আমি এনেকে করিব লাগে বুঝলো ইয়াতে কি আছে 2as রাইট হ্যান্ড সাইড 2 অফ দ্য ডাইমেনশন লেস a কি হবে l t টু দ্য পাওয়ার মাইনাস 2 আসর হবে l তো ইয়াতে কি মানবো l স্কয়ার t টু দ্য পাওয়ার মাইনাস 2 ওকে কি দেখা গেল লেফট হ্যান্ড সাইড 1 ধারণ নাম্বার 1 টু দিনো 1 ইকুয়াল টু মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড so the equation is dimensionally correct so the equation is dimensionally correct so the equation is dimensionally correct সমীকৰণটো আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখিম লিখাৰ পিছত লেফট হ্যান্ড সাইড বেলেগ কি লিখিছো ইয়াতে এটা বস্তু চাব লাগিব যে সেম ডাইমেনশন আছে সেম ডাইমেনশন কাটা যাব নেকি না যায় ডাইমেনশনত না যায় সো এটো কি দুটা আছে এটা লিখিলে হয় l স্কয়ার t টু দ্য মাইনাস 2 নামকরণ কৰিলো 1 রাইট হ্যান্ড সাইড 2as ঠিক আছে সো l এতে কি l স্কয়ার t টু দ্য মাইনাস 2 গম পালো না ডাইমেনশনত সেম কোয়ান্টিটি কাটাকাটি না যায় এটা রাখিব লাগিব হলনে আমি এতে সব অকনমান এস কোয়ালিটি টু আছে নেক্সট এনেকে আমি যিমান সমীকরণ আছে না চেক কৰিব পাৰিম ডাইমেনশন ব্যৱহাৰ কৰি যে ইকুয়েশনটো শুদ্ধ আছে নে নাই নেক্সট ইউজ অফ ডাইমেনশন টু ড্ৰাইভ দা ইকুয়েশন অফ to drive the equation of physical quantities any physical quantities to drive the equation of pq से भी चल जाएगा लेकिन लिखते चलो to drive the equation of physical quantity এতিয়া suppose আমার টাইম পিরিয়ড এই হেৰি আছে আমার পেন্ডুলাম আছে পেন্ডুলাম সবাই চাইছো সো পেন্ডুলাম তো মই এবাৰ দেখাইছো আপোনালোকক সো পেন্ডুলাম দেখাইছো আপোনালোকক সাপোজ এটা পেন্ডুলাম ঠিক আছে এই পেন্ডুলামটো এতে আমি হেৰি কৰিছো এটো ভৰ আছে মাস আছে সো এই পেন্ডুলামৰ টাইম পিরিয়ড ওলাব লাগে যেতিয়া তো টাইম পিরিয়ড যেতিয়া ওলাব লাগে তেতিয়া ফৰ্মুলাটো জানিবা আমি জানো ফৰ্মুলাটো আমি জানো সবে t = 2 পাই √l/g ঠিক আছে এটো জানিবা আমি ফর্মুলাটো জানো এতিয়া এই ফর্মুলাটো আমি ড্রাইভ কৰিব লাগে উলিয়াব লাগে ডাইমেনশন ব্যৱহাৰ কৰি তো এই পেন্ডুলামৰ টাইম পিরিয়ড কার উপর নিৰ্ভৰ কৰিছে লেন্থ অফ দা থ্রেড আৰু এই ইয়াৰ যেটো ভৰ আছে এই ভৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰা নাই আৰু গ্ৰেভিটি আছে যে গ্ৰেভিটিৰ ওপৰত নিৰ্ভৰ কৰিছে এস্টিমেশন ডিউ টু গ্ৰেভিটি হ্যাঁ গ্ৰেভিটিৰ মানে মাধ্যাকৰ্ষণৰ ত্বৰণৰ ওপৰত নিৰ্ভৰ কৰে কিন্তু এর ভৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰে নে নাই আমি নাজানো হেতু আমি চাব লাগিব বা চাও আমি ইয়াতে তো যেনেকৈ সাপোজ ইয়াতে আমি কি দিও দিয়াৰ পিছত ইয়াতে আহিল আমি এটো টাইম পিরিয়ড মানে এটা সম্পূৰ্ণ অসিলেশন হওঁতে যিমান সময় লাগে ইয়াক ক'ব টাইম পিরিয়ড মই ইয়াৰ পৰা এৰি দিলো এই দিয়াৰ পিছত ঘূৰি আহিল যিমান সময় লাগিল এক টাইম পিরিয়ড তো এই টাইম পিরিয়ডৰ আমি ফৰ্মুলাটো আমি চাম এতিয়া কেনেকুৱা হয় ৰিলেশনটো কেনেকুৱা হয় তো আমি নাজানো সাপোজ ধৰিছো আমি কি ডাইৰেক্ট ইকুয়েশনটো লেন্থ অফ দা বল এটো কত ডাবল লেন্থৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব কেনেকুৱা কি কৰিব আমি নাজানো আৰু ভৰ আছে দিও তো ভৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব এটা আমি নাজানো কেনেকৈ কৰিব আমি নাজানো আৰু এক্সেলাৰেশন ডিউ টু গ্ৰেভিটি ইয়াৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব কেনেকুৱা কি কৰিব আমি নাজানো তো এটোক মই জানিবা x দিছো এটোক y দিছো x y আৰু এটোক z দিছো ঠিক আছে এটো পদ্ধতি যে যিকোনো সমীকৰণ এটা ফিজিক্যাল কোয়ান্টিটি সমীকৰণ কেনেকুৱা হ'ব ডাইমেনশনালি আমি উলিয়াব লাগে তো আমি কেনেকুৱাকে নিৰ্ভৰ কৰিব আমি নাজানো সমানুপাতিক বুলি ধৰি লৈ সাপোজ লেন্থ অফ দা থ্রেড খুদাডালৰ ওপৰত কেনেকুৱাকে নিৰ্ভৰ কৰিব আমি লিখিম x ৰ মান উলিয়ালে গম পাম
m ৰ ভৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰে নে নাই আৰু যদি কৰে কেনেকুৱাকৈ কৰে হেটো চাম 0 ওপৰত নিৰ্ভৰ কৰে যদি কেনেকুৱাকৈ কৰে হেটো চাম তেতিয়া আমি ওলাম এটা t ইনটু টাইম পিৰিয়ড আগৰ নিচিনাকৈ তো কি হ'ব এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তো एक्चुअली টাইম period of a pendulum depends on length mass and acceleration due to gravity কেনেকুৱাকৈ কৰে হেটো চাব যাই আছো আৰু ফাইনালত বা লাষ্টত আমি ইকুৱেশ্যনৰ ফাইনাল সমীকৰণটো ওলাম সো লেফট হ্যান্ড সাইড সময়টো সবে জানা টাইম পিৰিয়ড হ'ব লেফট হ্যান্ড সাইডৰ সময় টাইমৰ হ'ব t হ'ব হয় না নাই আৰু এতে কি আছে রাইট হ্যান্ড সাইড কি আছে l মানে কি length dimension l to the power x m মানে mass or m অথবা y acceleration g acceleration l t to the power -2 power কিমান হ'ব এটা হৈছে z তো এটা লেফট হ্যান্ড সাইডত যিমান আছে এটো আমি m l t আহি আছে ইয়াতে তো আমি ইয়াতে m l t ফর্মত লিখা লাগব সো m ৰ কিবা আছে নেকি নাই যদি নট l ৰ কিবা আছে নেকি ইয়াত নাই নট t ৰ কিবা আছে 1 এইটো তো এতে আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লিখা লাগব x y z এর মান উলিয়াবৰ কাৰণে তো l to the power x m to the power y l আর আছে এটা ইয়াতে z হ'ব x plus z আৰু m ৰ নাই t to the power -2z এখানে আছে z এতিয়া আমি বেস সেম আছে m ৰ m to sum m ৰ m l sum t level sum so now using the powers base same power we can equalize the power base যেতিয়া same থাকে তেতিয়া আমি পাওয়ার বিলাক ইকুয়াল লিখব পাৰো है ना by equating the powers we get m ৰ পাওয়ার কিমান আছে m ৰ পাওয়ার 0 আছে এখানে আর ইয়াতে m ৰ পাওয়ার y আছে তো y ৰ পাওয়ার পালো আমি 0 l ৰ পাওয়ার কিমান আছে 0 l ৰ পাওয়ার কিমান আছে ইয়াতে x plus z আছে সমান t ৰ পাওয়ার কিমান আছে ইয়াতে y আছে আর ইয়াতে t ৰ পাওয়ার কিমান আছে -2z তার মানে এর পর আমি z কিমান পাম z -1/2 পাম z কিমান পালো আর ইয়াতে x কিমান পাম x -z পাম তার মানে x কিমান মাইনাস z ৰ মান কিমান -7 তো প্লাস হ'ব এইটো হ'ব তো এইটো যে সমীকৰণ আছিল এইটো সাপোজ আমি নামকৰণ কৰো 1 তো এইবিলাক এটা x ৰ y আৰু z ৰ মান এক নম্বৰ সমীকৰণত আমি বহাই পাও putting the value of x y and z in equation 1 so t equal to l to the power x what is the value of x x এর ভ্যালু আছে 1 তার পিছত লিখিছিল আমি m so m এর পাওয়ার আছে मतलब y পাওয়ার ভ্যালু কিমান আছে 0 তার পিছত আমি লিখিছো z z এর পাওয়ার কিমান আছে -7 so নোট হিসাবে লেখার প্রয়োজন নাই এতে প্রপোর্শনালি আছে না প্রপোর্শনালি so l এর পাওয়ার কিমান আছে তো আমি এটা l কে লিখব পারিম l by z ওটা কি পাওয়ার হাফ লিখব পারিম হাফ মানে রুট লিখব পারিম এতে এইটা প্রপোর্শনালি আছে তো প্রপোর্শনালিতে উঠাই যদি আমি এটা কনস্ট্যান্ট লও k l by z এটা পরীক্ষার পর পোৱা গৈছে k = 2π আর এটা কিমান হল l by z এনেকুৱাকে আমি সমীকৰণ উলাব পাৰিম ঠিক আছে তো প্রসেসটো কি প্রসেসটো হৈছে কি যোনটো সুধিছে যে সময়কাল বা টাইম পিরিয়ড যে পেন্ডুলাম এটার লেন্থ অফ দ্য থ্রেড মাস অফ দ্য বব আৰু এক্সটেনশন ডিউ টু গ্ৰেভিটিৰ ওপৰত কেনেকুৱাকে নিৰ্ভৰ কৰে হেটো সমীকৰণ ওলাব লাগে সো আমি নাজানো কেনেকৈ নিৰ্ভৰ কৰে তো l টো লিখিম পাওয়ার লিখিম x m ৰ ওপৰত কেনেকৈ নিৰ্ভৰ কৰে নাজানো পাওয়ার লিখিম y z ৰ ওপৰত কেনেকুৱাকে কৰে নাজানো হেটো পাওয়ার লিখিম z তাৰ পিছত ডাইমেনশনাল ব্যৱহাৰ কৰিম আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখিম লিখাৰ পিছত আমি পাওয়ার বৰ সমীকরণ পাওয়ার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের পাওয়ার বিলাক ইকুয়াল কৰিম ইকুয়াল কৰাৰ পিছত যি পাওয়ার ওলাইছে সেই পাওয়ার বিলাক আমি এই সমীকৰণৰ পাওয়াৰৰ ঠাইত সেই ভ্যালু বিলাক বহাই দিম বহাই দিয়াৰ পিছত আমি গম পাই যাম কোনটো কেনেকুৱাকে নিৰ্ভৰ কৰি আছে যেনিবা l t ডাইৰেক্টলি প্ৰপোৰ্শনাল হৈ আছে যি লগত ইনভাৰ্সলি প্ৰপোৰ্শনাল টু দা পাওয়ার হাফ হৈ আছে তো যিকিন হওক প্ৰপোৰ্শনালি সিম্বলটো উঠাই দিয়াৰ পিছত এটা কনস্ট্যান্ট ব্যৱহাৰ কৰিছো k আৰু এক্সপেৰিমেন্টৰ পৰা পোৱা গৈছে হেতু মানে মই লিখা নাই এটা আমাৰ কিতাপৰো মানে এক্সপেৰিমেন্টালি ইট ওয়াজ গিভেন যেতিয়া হিয়তে কৰিছে সাইন্টিস্ট বিলাকে তেতিয়া এইটো পোৱা মান যে k = এই ক্ষেত্ৰত 2π তো লাস্ট সমীকৰণ কি পালো আমি t = 2π √l/z বহুত ঠাইত ব্যৱহাৰ হ'ব সো এনেকুৱাকে আৰু বহুত ওলাব পাৰিম তো আৰু এটা ওলাই দিছো যেনিবা আমি জানা সমীকৰণ এটা ওলাই দিছো কোনটো যে নিউটনৰ সেকেন্ড ল অনুসৰি সাপোজ f
ইকুয়াল টু m এ আছে হেটো আমি ড্রাইভ করি কিন্তু কেনেকে সাপোজ আমি না জানো m এর উপর নির্ভর করে আর a এর উপর নির্ভর করে m এর উপর কেনেকে করে আমি না জানো আর a এর উপর কেনেকে করে আমি না জানো সো এটা y লিস্ট তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো f ডাইমেনশন হবে কি ফোর্স ডাইমেনশন m a রাইট হ্যান্ড সাইড কি আছে m to the right l মানে কি মান a to the minus 2 a to y হয় না নাই কিন্তু বুঝবো তারপরে এটা সব বুঝে গেছে হয় না নাই সো m power 1 l power 1 t to the power minus 2 into m to the power so m কেটে আছে এটা আছে x l কেটে আছে l আছে এটাই কিন্তু পাওয়ার গুলো কি আছে y আছে ওটাই হ্যাঁ কথা নাই l to the power y t to the power minus 2y ঠিক আছে এতে ইকুয়েটিং দ্য পাওয়ার লেফট হ্যান্ড সাইডে কিন্তু রাইট হ্যান্ড সাইড যেতে করি আমি কারণ ওলাব লাগিব সো বেস সেম পাওয়ার গুলো ইকুয়াল 1 ইকুয়াল টু x y কিমান হ'ব এটা পাওয়ার y এটা পাওয়ার 1 ইকুয়াল টু y এটা পাওয়ার কিমান আছে t t পাওয়ার minus 2y এখানে কি আছে minus 2 সো minus 1 ক্যান্সেল 2 2 ক্যান্সেল মানে y এর পাওয়ার ভ্যালু 1 এ হবে হয় না নাই তো এতে আমি ভ্যালুটা কোড করি এক নম্বর সমীকরণ সো f ইকুয়াল টু m x এর ভ্যালু 1 মানে 1 এর ভ্যালু মানে 1 y এর ভ্যালু তো f ইকুয়াল টু m a সো কে এটা ব্যবহার হবে কনস্ট্যান্ট আর যেহেতু কনস্ট্যান্টের মান আমি কিমান ধরিছো 1 হয় না ডাইমেনশনালি